বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ মুক্তা ফ্রম ঢাকা। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমরা কিন্তু ফরিদপুর থেকে অনেক জার্নি করে বাসায় চলে এসেছি। তো চলে আসার পর আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন ঘরের অবস্থা, কি অবস্থা ঘরের, মানে আসার সময় এরকম করে, যাওয়ার সময় এরকম করে গিয়েছিলাম। তো তারপরে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমার আম্মু হচ্ছে বিছানা সব গুছিয়ে ফেলার পর হচ্ছে আমার আব্বু দই এনেছিলাম, যে দইটা খেয়ে তারপর হচ্ছে বাজারে চলে গিয়েছিল, যেহেতু আমরা হচ্ছে গ্রামে গিয়েছিলাম। আর কিছুই কিন্তু আমরা মানে কিনে রেখে যাইনি আর কি। তো ডিমও ছিল না ঘরে, কিছুই ছিল না একেবারে কোনো। তো তারপর হচ্ছে আমার আব্বু বাজার থেকে ডিম নিয়ে আসলো আর কি। তারপরে এখানে হচ্ছে দুধ এনেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন মিলবিটার দুধ। তো তারপরে আরও কী কী এনেছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো আমরা অনেক কষ্ট করে হচ্ছে ফরিদপুর থেকে এসেছি আর কি। তো আমরা আসার পরে হচ্ছে মানে গুলিস্তানের ওখানে এত পরিমাণ জ্যাম ছিল, তো আমরা ওখান থেকে গুলিস্তান থেকে একদম হচ্ছে মৌচাকের এদিক দিয়ে পুরাটা রাস্তা হচ্ছে আমরা হেঁটে এসেছি। কি বলবো আর কি, এত পরিমাণ জ্যাম। তো মানে হচ্ছে অনেক কষ্ট হয়েছে হেঁটে আসতে, কতটা জার্নি হয়েছে চিন্তা করেন। তো তারপরে হচ্ছে রাতে এসেই তো আম্মু রান্না করতে হবে, কারণ না রান্না করলে তো আর খাওয়া যাবে না। তো এখানে দেখেন আব্বু ছোট ছোট লাল আলু এনেছে, আম্মু যা যা বলেছে তাই এনেছে, কাঁচা মরিচ এনেছে, তারপরে হচ্ছে শুটকি এনেছে, তারপরে সাবানও ছিল না কিন্তু ঘরে। তো কাপড় কাচার সাবান এনেছে, হুইল সাবান, আর হচ্ছে মেরিল সাবান এনেছে আর কি গোসল করার। তারপরে এখানে হচ্ছে আব্বু পেয়ারা এনেছে। তো তারপরে এই আর কি বাজার করেছে, রাত্রেবেলা তো আর এর থেকে ভালো বাজার করা যাবে না। তো এদিকে হচ্ছে আমার আব্বু আবার এখানে এনেছে হচ্ছে কেওড়া জল, কিন্তু আমরা বলেছিলাম আব্বুকে আনতে হচ্ছে গোলাপ জল। তো আব্বু ভুলে হচ্ছে কেওড়া জল নিয়ে চলে এসেছে। তো যাই হোক, এটা হচ্ছে ফেরত দিয়ে দিবে লোকটাকে। তো তারপরে এখানে দেখেন আম্মু রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এখানে হচ্ছে আম্মু প্রথমে শুটকিগুলো ভেজে নিচ্ছে। তো এই যে শুটকিগুলো ভেজে নিচ্ছে, আর এদিক দিয়ে কিন্তু আম্মু ভাতের চাউলটা ধুয়ে দিয়েছে, আপনারা কিন্তু ভিডিওতে দেখেছেন। তারপরে হচ্ছে চুলাটা ভালো করে, চুলাটাও অনেক ময়লা পড়েছিল। তো আমার আম্মু যেহেতু কোথাও গেলে গ্রামে যাওয়ার সময় চুলাটা কিন্তু একটা কাপড় দিয়ে ঢেকে যায়, ভালো করে নিভিয়ে ঠান্ডা করে একটা কাপড় দিয়ে ঢেকে যায়, তাই আর কি এত বেশি খাটনি হয় না। তবে হচ্ছে আব্বু আর ভাইয়া থাকলে চুলাটা অনেক ময়লা হয়ে যায়। তো এখানে হচ্ছে আম্মু ডিমও সিদ্ধ দিচ্ছে, কারণ আমরা হচ্ছে ডিম খাবো, এখানে আব্বু খাবে। আর হচ্ছে শুটকিগুলো ভেজে পানিতে ভিজিয়ে রাখলো। তো এদিক দিয়ে হচ্ছে আমরা দেখলাম যে ছাদে আমাদের গাছগুলো যে আছে, মেহেদি গাছ, অ্যালোভেরা গাছ, তারপরে হচ্ছে পেয়ারা গাছ, তো এগুলো সব এত পরিমাণ শুকিয়ে গিয়েছে, আর হচ্ছে পাতাগুলো এত পরিমাণ লাল হয়ে গিয়েছে যে বলার মতো না। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, পাতাগুলো কিন্তু একদম লাল হয়ে গিয়েছে। তো এখন কিন্তু অনেক রাত্র, প্রায় 10টার মতো বাজে। তো আমরা এসেছি হচ্ছে 8:30টার না 8টার সময় এসেছি আর কি, বাসায় পৌঁছেছি। তো আগেই পৌঁছেছি আসলে। গাড়ি থাকলে, মানে যদি গাড়ি বানিয়ে ফেলে অনেক আগে আসা যায়, গাড়িতে আসলে হয়তো জ্যামের মধ্যে আরও অনেক লেট হতো। তবে পায়ে হেঁটে এসেছি দেখেই হচ্ছে 8টার মধ্যে চলে এসেছি। তো যাই হোক, তারপরে এখানে দেখেন, এখানে এই যে অ্যালোভেরাগুলো পেকে অবস্থা খারাপ হয়ে গেছে, সবগুলা কিন্তু লাল হয়ে গেছে অ্যালোভেরা। তো এই যে পাতা সবগুলো লাল হয়ে গেছে। তো গাছগুলো দেখে আমার আম্মুর তো শখের গাছ এগুলো, তো আম্মুর অনেক খারাপ লাগছিল। তো গ্রামে গেলে আমাদের এই অবস্থাই হয় আসলে। ভাড়া বাসায় কাকে বলে যাব যে আমাদের গাছগুলোতে একটু পানি দিও? তো মানুষ তো পানি দিবে না, কারণ শহরের সবাই কিন্তু অনেক খারাপ। মানে সবাই বলতে হচ্ছে ভালো আছে, কিন্তু বাসা বাড়িতে আমরা যেহেতু ছাদে গাছ লাগিয়েছি, একটু একটু হিংসা করে। কিন্তু আমাদের তো এখানে কোনো ফলের গাছ নাই, ফুলের গাছ নাই, এরকম না যে আমরা হচ্ছে এগুলো গাছ আছে দেখে আমাদের বাজার করা লাগে না, এমন তো না। তো তারপরে হচ্ছে রুমে আসার পরে গাছে টাছে পানি দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম গাছগুলোর অবস্থা কী। এই জন্যই হচ্ছে মূলত বাইরে মোবাইলটা নিয়ে গিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য অন্ধকারের মধ্যে। তো আমি হচ্ছে লাইট নিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি আর কি, যে গাছগুলোর কী অবস্থা। তো পানি দিয়ে আসার পরে হচ্ছে এখানে আম্মু রান্না করার জন্য শুটকি ধুয়ে নিয়েছিল, পেঁয়াজ মরিচ টমেটো সব কিছুই কেটে নিয়েছিল। তো আম্মু প্রথমে হচ্ছে কড়াইয়ে তেল গরম করে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেবে। তো এইদিকে আমি আসার পর হচ্ছে পেয়ারা কেটেছিল, আব্বু যে পেয়ারা এনেছিল এগুলো খেয়েছিলাম আমরা। আমরা সবাই মিলে খেয়েছিলাম মরিচ আর লবণ দিয়ে। তো দেন এখন হচ্ছে যত কষ্টই হোক আসলে আমরা আসছি, আমরা কিন্তু এখন ইচ্ছা করলে শুয়ে রেস্ট নিতে পারবো, কিন্তু আমার আম্মুর কিন্তু রান্না করতেই হবে। তো
আমরা যেহেতু ফরিদপুরে ছিলাম ওখানে কিন্তু আমরা শুটকি খেতে পারিনি, কারণ শুটকি ওদিকে কেমন জানি মানে এত সুন্দর ঘ্রাণ নেই আর কি, তো এই জন্য খেতে পারিনি আর আনাও হয়নি আর কি। তো মাছ খেয়েছিলাম আর কি, আর হচ্ছে মাছ খেয়েছিলাম, ডিম খেয়েছিলাম। তো বাসায় আসার পরে আব্বুকে বলছিলাম যে আব্বু শুটকি নিয়ে আসো, আজকে একদম আমার ইচ্ছা করছে শুটকি দিয়ে ভাত খেতে। তো শুটকি কিন্তু আমার আম্মুর খুবই ফেভারেট, মানে চাপা শুটকি আম্মু বেশি পছন্দ করে, যেহেতু আম্মুর বাড়ি নরসিংদী। তো আম্মুর থেকে মূলত আমি মানে পছন্দ করি আর কি শুটকির তরকারি। তো আমার আব্বু কিন্তু একদমই শুটকি খায় না, তবে এই শুটকিটা খাবে, আব্বু খায় না হচ্ছে চ্যাপা শুটকি, ওইটার তো অনেক ঘ্রাণ, এজন্য ওইটা খায় না আব্বু। তো আমার ভাইয়াও খায়, মাসাল্লাহ ভাইয়াকে যা দেয় আম্মু তাই খায়। তো তারপর হচ্ছে এখানে আম্মু মরিচ হলুদ, মরিচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর হচ্ছে ভালো মতো কষিয়ে তেল ওঠার পর হচ্ছে আম্মু কিন্তু অনেকবার কষিয়ে নিয়েছে, 5-6 বারের মতো। তো এতে করে হচ্ছে কষানোটাই মানেই হচ্ছে তরকারিটা খুবই মজা হবে। তো ভালো মতো যদি মশলাটা কষে তাহলেই কিন্তু তরকারিটা মজা লাগবে, না হলে কিন্তু মজা লাগবে না। তো আমার আম্মুর রান্না এত পরিমাণ মজা হয়, অনেক আগে যখন আমি আর ভাইয়া ছোট ছোট ছিলাম তখন কিন্তু আমার আম্মু এত সুন্দর করে রান্না পারতো না, কিন্তু এখন আম্মু এত সুন্দর রান্না পারে। মানে একটা মেহমানকে কিভাবে আপ্যায়ন করে খাওয়াতে হবে, মানে এটা হচ্ছে আমার আম্মু নাকি ছোটোবেলা থেকেই বুঝে যে মেহমান আসলে সম্মানের সাথে কিভাবে কি পরিবেশন করতে হবে। তো এটা হচ্ছে আম্মু ছোটোবেলা থেকে আর আর কি বুঝে এটা, মানে আমার নানুরা, আমার তারপর হচ্ছে আমার মামিরা, তারা যে গল্প করে তারা আর কি বলে। তো ছোটোবেলা থেকে আম্মু ছিল অনেক সেভিংস, মানে আম্মু মানে টাকা পয়সা খুব জমাতে পছন্দ করতো, জমিয়ে রাখতো। তারপর আম্মু অনেক ধরনের ব্যবসা করতো, যেহেতু আগে চটের ব্যবসা ছিল, পাটের ব্যবসা ছিল। তো আম্মু টাকা দিত, যেমন আম্মু হচ্ছে টাকা দিত আম্মুর একটা বোনকে, তো বলতো যে আপনি হচ্ছে এই টাকা দিয়ে হচ্ছে জিনিসপত্র আনবেন বানানোর জন্য, পরে বানাবেন, আপনি অর্ধেক নেবেন আমাকেও অর্ধেক দিবেন। তো এরকম করে আম্মু ছোটোবেলা থেকে আর কি ব্যবসা করতো আর কি। তো এখন অবশ্য আম্মু গৃহিণী, কিছুই করে না, আমাদের লালন পালন করে আর কি, আর সংসারের কাজকর্ম করে। তো যাই হোক, আম্মু চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে, কিন্তু যেহেতু আমাদের মানে আমাদের পড়ালেখার বিষয়ে, তারপরে আমাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু আম্মু অনেক সেন্সিটিভ। তো আম্মু অনেক খেয়াল রাখে, তাই হচ্ছে আম্মু বাইরে যায় না। আম্মু ভাবে যদি আমি বাইরে চাকরি করি তাহলে আমার ছেলেমেয়েগুলো নষ্ট হয়ে যাবে, তারা ঠিকমতো পড়াশোনা করবে না, ঠিকমতো খাওয়া দাওয়া করবে না, তো আমার অনেক সমস্যা হবে, আমি আগে তাদের মানুষ করি, এরকম বলতে বলতে আর কি আম্মু এই করতো আর কি। তো তাই হচ্ছে আম্মু আর চাকরি করেনি। তো আগে আম্মু যখন পড়াশোনা শেষ করেছে তখন অনেক রকম ব্যবসা করতো আর কি, মানুষের সাথে মিলে টাকা দিত আর কি। আম্মুর মূল ইয়েটা ছিল টাকা দিত, ওখান থেকে হচ্ছে একটু মানে বিক্রি করার পরে তো একটু লাভ পেত আর কি, একটু লাভে বেচতো, যেমন 10 টাকার জিনিস বেচতো হচ্ছে 15 টাকা, এরকম করে 5 টাকা তো লাভ হয়। তো ওই লাভটার অর্ধেক আম্মুকে দিত, অর্ধেক হচ্ছে যাকে যাকে হচ্ছে টাকা দিয়েছে সে নিত আর কি। তো কথা বলতে বলতে তো আপনাদের সাথে তরকারি রান্না হয়ে গিয়েছিল, আর আমি তো আপনাদেরকে দেখাচ্ছিলাম আম্মু হচ্ছে, আমার আম্মু কিন্তু খুবই পরিষ্কার, তো এই জন্য দেখতেই পাচ্ছেন পলিথিনে ভরে বাটি, প্লেট, মগ সব কিছু কিন্তু এক জায়গায় রেখে দিয়েছে আম্মু। তো এখন হচ্ছে আমরা একটু ঘুমাবো, তারপরে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে দেখেন সকালবেলা উঠে গিয়েছে, উঠানোর পরে হচ্ছে রুমগুলো পরিষ্কার করে নিয়েছি সুন্দর মতো করে। আর আপনাদেরকে সকালে মানে রাতে দেখালামই আমরা খাওয়া দাওয়া করেছি, আর অনেক ক্লান্তও ছিলাম, তাই হচ্ছে এই ব্লগটা দ্বিতীয় দিন পর্যন্ত চলছে আর কি। তো আম্মু হচ্ছে এখানে সকালে আব্বুকে নাস্তা করিয়ে দিয়েছে, রুটি বানিয়েছিল, তো আব্বু চলে গিয়েছে, তো আম্মু এখানে হচ্ছে ডাল রান্না করছে আর কি। তো এই যে ডালটা পরিষ্কার করে ধুয়ে আম্মু হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছে। তো এই যে বসিয়ে দিয়েছে, এখন হচ্ছে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছে। তো আম্মু তারপরে এর মধ্যে দিয়ে আমরা হচ্ছে একটু চা খেয়েছি, তারপরে হচ্ছে মানে চা না, আমি খেয়েছি কফি, আম্মু কফি খেয়েছে, আমরা কিন্তু চা খাইনি, আমি ভুলে বলে ফেলেছি। তো আমরা হচ্ছে কফি খেয়েছি, রুটি খেয়েছি, সকালের নাস্তা করে নিয়েছি। তো আম্মু এখন হচ্ছে দুপুরের রান্না করবে। তো এদিকে হচ্ছে আম্মু সকালবেলায় কিন্তু ডিম সিদ্ধ করে রেখেছিল, তো এই ডিমগুলো এখন চুলছে। তো ডিমগুলো ছুঁড়ে হচ্ছে ডিমগুলো ভুনা করবে, আর হচ্ছে ডাল রান্না করেছে আর কি। তো আসলে আমার আম্মুর মানে কি আর বলবো, মানে আমার আম্মু হচ্ছে আমাদের নিয়ে খুবই টেনশন করে, আমার আব্বু আম্মু। তো আমরা হচ্ছে দুই ভাই বোন, তো আমাদের নিয়ে হচ্ছে বেশি টেনশন আম্মু করে। তো এই যে আমরা হচ্ছে লেখাপড়া করেছি এতটুকু পর্যন্ত, আমার ভাইয়া করেছে, আমার আম্মু করেছে, এর পিছনে কিন্তু মানে বেশিরভাগ হচ্ছে আমার আব্বুর থেকে আম্মুর অবদান। কারণ আম্মু যদি আমাদের ঠিকমতো টেক কেয়ার না করতো, ঠিকমতো সব জায়গায় না ভর্তি করাতো, বুঝ মতো না কোচিংয়ে দিত, না প্রাইভেট পড়াতো, তাহলে কিন্তু আমরা কখনোই একটা ভালো রেজাল্ট কিংবা এরকম মানে এরকম পর্যায়ে আসতে পারতাম না। এখন যতটুকু পড়াশোনা করেছি কখনোই আসতে পারতাম না।
তো যাই হোক, আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য, আমার আব্বুর জন্য। তারা যাতে তাদের হায়াত যাতে আল্লাহ আরও দীর্ঘ করে বাড়িয়ে দেয়। তো আমিও আপনাদের জন্য দোয়া করি অনেক, অনেক। তো তারপরে এখানে কিন্তু আম্মু হচ্ছে একটু হলুদ দিয়ে দিয়েছিল। তারপরে হচ্ছে আম্মু এখন ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিবে, কারণ ডালটা যদি ভালো মতো ফেটা না হয় তাহলে কিন্তু ডালগুলা মানে অনেক ইয়া থাকবে আর কি, ছাবা ছাবা থাকবে, তো ভালো লাগে না। তো অনেক সময় হচ্ছে ডালগুলো সিদ্ধ যখন হয় না তখন ছাবা ছাবা থাকলে আমার আব্বু কিন্তু আম্মুর সাথে রাগারাগি করে যে এরকম ডাল ভালো লাগে না, ডাল একদম মিহি হয়ে গেলে মজা লাগে। তো এই ডালগুলো তো দেশি ছিল, ছোট ছোট, তাই হচ্ছে এই ডালটা খুবই টেস্ট লাগে। আম্মু আগেও রান্না করেছে। তো এখানে হচ্ছে আম্মু বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি আর তারপরে তেজপাতা আর হচ্ছে হালকা পরিমাণ জিরা দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে আম্মু ডালটা বাগার দিয়ে নেবে আর কি। তো আপনাদের সাথে যেটা বলছিলাম আর কি, যে গ্রামের থেকে তো কালকে এসেছি, আসার পরে কিন্তু আজকে কিন্তু আব্বু বাজার করতে চেয়েছিল যে মাছ কিংবা মুরগি এনে দেখ আমাদেরকে। তো আম্মু বলেছে না, এতদিন তো মাছ খেয়েছি গ্রামে, তারপরে মাংসও খেয়েছি, তো এখন হচ্ছে আমরা একটু অন্য জিনিস, ডাল, ডিম, শুটকি এগুলো রান্না করে খাবো। তো আমার আম্মু কিন্তু এত বেশি মাছ মাংস আমাদের কখনোই বেশি মানে মাছ খাওয়ায়, কিন্তু এত বেশি মানে যে অনেকে যে ফার্মের মুরগি খায়, বেশি বেশি গরুর মাংস খায়, এগুলো কিন্তু আমার আম্মু কখনো এত বেশি পরিমাণ খাওয়ায় না যে প্রতিদিন আমরা মাংস দিয়ে ভাত খেতে পারি দেখে যে প্রতিদিনই মাংস দিয়ে ভাত খাবো, এরকম কিন্তু না। আমার আম্মু কখনোই এরকম করে না, মানে আমাদের বেশি বেশি সবজি খাওয়ায়, আর সবজি খেলে তো স্বাস্থ্য ভালো থাকবে, তো বেশি বেশি সবজি খাওয়ায়। মানে হচ্ছে 1 মাসের মধ্যে, তো 1 মাসে তো 4টা সপ্তাহ, 4টা সপ্তাহে আম্মু 2 সপ্তাহ একদিন মুরগি কিংবা হচ্ছে মুরগি আমরা খাই আর কি, যে প্রতি সপ্তাহে সপ্তাহে তো আব্বুর বন্ধ থাকে একদিন করে, তো একদিন করে হচ্ছে আম্মু আব্বুকে মুরগি আনতে বলে। তো মুরগি প্রায় 2 সপ্তাহই খাওয়া হয়। তো বাকি যে আরও 2 সপ্তাহ থাকে, ওই 2 সপ্তাহের 1 সপ্তাহ হচ্ছে আমরা কোনো মাছ খাই, মাংস টাংস কমই খাই। তো আরেক সপ্তাহ হচ্ছে আমরা গরু খাই আর কি, এরকম করে। তো মানে আমরা হচ্ছে প্রায় 3-4 দিনই, মাসের মধ্যে 3-4 দিন হচ্ছে ভালো মন্দ খাওয়া হয় আর কি, যে পোলাও, বিরিয়ানি কিংবা হচ্ছে খিচুড়ি দিয়ে মাংস এরকম করে খাওয়া হয়। তো যারা হচ্ছে আমার মানে ব্লগটা প্রতিদিন দেখেন আর কি, তারাই বুঝতে পারবেন। তো এছাড়া কিন্তু আম্মু বেশিরভাগ আমাদের সবজি, আলু, মাছ দিয়ে হচ্ছে সবজি রান্না করে খাওয়ায়, তারপরে অনেক পরিমাণ ভাজি, তারপর একটু বেশি ঝুল তরকারি খাওয়ায়, কারণ ঝুল তরকারি খাওয়া তো ভালো, একবারে বুনা বুনা খাওয়া ভালো না। তো আসলে আমার আম্মুর রান্না মানে সব রান্নাই এত পরিমাণ ভালো লাগে। তো আমার আম্মু হচ্ছে সব তরকারি মিক্সড করে যে একটা রান্না করে, করলা, ভেন্ডি, আলু, তারপরে এইগুলো খুবই ভালো লাগে। তো আম্মু হচ্ছে এখানে দুপুরের জন্য ডাল রান্না করার পর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিল। তারপরে হচ্ছে যেহেতু গ্রাম থেকে এসেছে, অনেক অগুছানো অবস্থা, তো আম্মু তারপরে হচ্ছে ইয়া করেছিল আর কি, যে সব কিছু গুছিয়েছিল, ঘর দুয়ার সব মুছেছিল। তো সকালবেলা হচ্ছে আমার আম্মু, আগে যখন আমরা স্কুলে পড়তাম, আমার আম্মুর কিন্তু একদম 11টার মধ্যে সব শেষ হয়ে যেত, কারণ আমাকে হচ্ছে সকালবেলা দিয়ে আসতো 7টার সময়, আর 11টার সময় আনতে যেত আর কি। তো তাই হচ্ছে সব কিছু শেষ হয়ে যেত। তো এখন হচ্ছে আম্মু একটু লেট হয়, যেহেতু আমাদের পড়াশোনা নেই, তারপর হচ্ছে আমাদের সাথে একটু গল্প করে, তাই আর কি। তো আমার আম্মু কিন্তু সব কাজ সকালেই করে ফেলার চেষ্টা করে। তো তারপর হচ্ছে আমরা ডিম দিয়ে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করার পর হচ্ছে একটু ঘুমিয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম। আমি, আম্মু, আম্মু ঘুমায়নি, আম্মু কাজকর্ম করেছে, আমি একটু ঘুমিয়েছিলাম, আমার ভাইয়াও ঘুমিয়েছিল। তো তারপরে হচ্ছে আম্মুকে অনেকদিন ধরে বলছিলাম, আম্মু একটু আমাকে মুরালি বানিয়ে দাও। আমার আম্মুরও পছন্দ মুরালি, ভাইয়ারও পছন্দ, আমারও পছন্দ, আমার আব্বুরও পছন্দ। তো আম্মু যেহেতু বাসায় বানাতে পারে, তাই বাহির থেকে আনার তো কোনো অপশনই নেই। তবে বাহির থেকে আনি না সেটা না, বাহির থেকেও আনি আমরা, তবে হচ্ছে সেটা মাঝে মাঝে, সব সময় না। আমার আম্মু যেহেতু বানাতে পারে, আমার আম্মু ট্রাই করে সবসময় ভালো জিনিস খাওয়ানোর, স্বাস্থ্যসম্মত জিনিস খাওয়ানোর ঘরের। তো আমার আম্মু কিন্তু মুরালিগুলো মানে বিকালেই বানিয়ে ফেলেছিল। তো বানানোর পরে হচ্ছে আমি উঠেছি ঠান্ডা হওয়ার পর, তাই হচ্ছে আপনাদের সাথে এই ভিডিওটা করতে পারিনি আমার আম্মু কীভাবে বানায়। তো আমার আম্মু কিন্তু অনেক সহজ করে মুরালি বানায়। যারা যারা দেখতে চান এই রেসিপিটি, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীভাবে আমার আম্মু মুরালি বানায়, আপনাদেরকে একদিন শেয়ার করব। তো তারপরে হচ্ছে আমার আম্মু এদিকে হচ্ছে একটা মানে চিনি দিয়ে ভালো মতো চিনি শিরা দিচ্ছে আর কি ইয়ার ভিতরে। তো এই যে চিনি শিরা দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে ভালো মতো ঠান্ডা করে একটা কন্টেনারে ভরে রাখবো। তো আপনাদের কাছে একটা কথা বলি, আমার কথায় যদি অনেক ভুল ত্রুটি হয় কিংবা কোনো কষ্ট দিয়ে কথা বলে থাকি, আপনাদেরকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদের ছোট বোনের মতো। আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অবশ্যই পাশে থাকবেন।
তো আমার কিন্তু আরেকটা রান্নার চ্যানেল আছে ফাতেমা ইজি ফুড ম্যাজিক, তো অবশ্যই সেই চ্যানেলটা থেকে ঘুরে আসবেন। সেখানে হচ্ছে আমার আম্মুর ছবি দেওয়া একটা ফুল নিয়ে, তো মুখ ঢাকা। তো অবশ্যই আপনারা ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।